নমস্কার বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি। এই দিনটি আমাদের বাঙালিদের কাছে পিঠে খাওয়ার দিন। গ্রাম বাংলায় এই পৌষ সংক্রান্তির দিনটিকে আজও পৌষ পার্বণ বলে। আগেকার দিনে এই পিঠে তৈরি করার জন্য মাটি দিয়ে ছাঁচ বানিয়ে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে তার উপর তেল বুলিয়ে পিঠে তৈরি করা হতো। তবে আগের মতো আমাদের পিঠে খাওয়ার জন্য এতটা পরিশ্রম আর করতে হয় না। এখন অনেক সুযোগ সুবিধে আমাদের কাছে এসে গেছে। জানি না কেন পিঠের কথা বললেই আমার সেই ছোটবেলা মনে পড়ে যায়। বাড়িতে বড়দের যেটাই রান্না করতে দেখতাম সেটাই আমার করতে ইচ্ছা করতো, আর ঠাকুমার কাছে বায়না করতাম আমাকে সাজ তৈরি করে দেওয়ার জন্য। আমার ঠাকুমাও আমার বায়না রাখার জন্য একটা ছোট্ট কিউট একটা সাজ বানিয়ে দিত, আর আমি সেটাকে ভীষণ যত্ন করে আমি নিজের কাছে রেখে দিতাম। যাকে বন্ধুরা, আজ আমি বানাবো চিতই পিঠে। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ সিদ্ধ চালের গুঁড়ো। এটা বাজার থেকে কেনা। নিয়েছি 1-4 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার আমি চালটা আর নুনটা শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব ভালো করে। আর এটা ব্যাটার বানানোর জন্য আমি নিয়ে নেব 3 কাপ গরম জল। গরম জল বলতে দেখলেন তো বন্ধুরা, আঙুলটা যেন আমি ওর ভেতর ডুবিয়ে রাখতে পারি এরকম জল আমাকে নিতে হবে। আর এটা আমাকে ভালো করে মিক্সড করতে হবে, কারণ ভেতরে ডেলা ডেলা থেকে গেলে হবে না। আর একবারে 3 কাপ জল দিয়ে দেওয়াও যাবে না। আমি এখানে প্রথমে 2 কাপ জল ব্যবহার করেছি। এইবার যদি প্রয়োজন মনে হয় তাহলে আবার আমি জল দেব। আপনারাও কিন্তু সেটাই করবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তবেই আপনারা আবার জল ব্যবহার করবেন। এবারে এইভাবে করে নিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমি মিশিয়েছি। দেখুন আমার কিন্তু আর একটু জল দিতে হয়েছে 2 কাপ দেওয়ার পরও। এই দেখুন বন্ধুরা, প্রায় 3 কাপ জল দেওয়ার পর এই থিকনেসটা এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা। দেখতেই পাচ্ছেন পরিমাণটা, ঠিক ওইটুকুনি খাবার সোডা দিয়ে আবার একবার ব্লেন্ডিং করে নেব। তবে খাবার সোডাটা ঠিক তখনই দিতে হবে যখন আপনি এই পিঠেটা তৈরি করবেন। এটা দিয়ে রেখে দিলে কিন্তু হবে না। দেখুন এর ঘনত্বটাও কিন্তু এরকমই থাকবে, কারণ নয়তো পিঠেটা সফট হবে না, আর খেতেও একটু কেমন ঢিপ ঢিপ শক্ত শক্ত লাগবে, ভালো লাগবে না খেতে। এবার আমি একটা ননস্টিক প্যান গ্যাসের উপর বসিয়ে গরম করে নিচ্ছি। এবার এটাতে একটু অল্প একটু তেল দিয়েছি, আর ব্রাশে করে সমস্ত বাটিগুলো তেল বুলিয়ে দিলাম। এবার হাতায় করে এক একটা বাটিতে ভর্তি ভর্তি করে এই চালের ব্যাটারটা দিয়ে দেব। এবারে গোটাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কি হবে, এটা ঠিক মতন ফোর হবে ভেতরে, আর খুব সুন্দর সেদ্ধ হয়ে এটা নরম হবে, খেতে খুব স্বাদ হবে। ঠিক এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে নিয়ে আমি স্টিকে করে একটা একটা করে তুলে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে আমার পিঠেগুলো, এত সুন্দর হয়েছে না যে আপনারা এইভাবে বানিয়ে খেলে তবেই কিন্তু বুঝতে পারবেন যে আমার পিঠেটা এত টেস্ট হয়েছে আর এত সফট, ভীষণ সফট হয়েছে, ভীষণ সফট। এইভাবে কলা পাতার উপরে পিঠে রেখে সেটা খেজুরের গুড় দিয়ে খেতে এত ভালো লাগে যে কি বলবো। আগে যখন মাটির সাথে তেল বোলানোর জন্য কোনো ব্রাশ ছিল না, তখন মা ঠাকুমারা দেখেছি এরম বেগুনের বোঁটায় তেল নিয়ে এইভাবে মাটির সাথে ঠিক বুলিয়ে দিত। তার উপরে এরকম চালের ব্যাটার দিয়ে একটা মাটির সরা ঢাকা দিয়ে দিত, এবং তারপরেই দেখতাম পিঠেগুলো ঠিক এরকম ফোড় হয়ে হয়ে উঠতো। তো বন্ধুরা, এইভাবে আপনারা কে কে বানিয়ে খেয়েছেন একবার আমাকে বলবেন। আর এইভাবে যদি বানিয়ে খান তবেই বুঝবেন এটা খেতে কত ভালো হয়েছে। আর এই পিঠেটা না আপনি যদি 3-4 দিন রেখেও দেন তাহলেও পিঠেটা শক্ত হবে না, এতটাই নরম। এই পিঠেটাকে গরম অবস্থায় পাতলা খেজুরের গুড় দিয়ে কোনো কন্টেনারের ভেতর ভরে তার উপরে নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে ওটার মুখ বন্ধ করে রেখে বেশ কিছুক্ষণ পর খেলে দেখবেন এই পিঠের স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। এবার
এটাকে গার্নিশিং এর জন্য আমি এর উপরে দিয়ে দিলাম একটু খেজুর গুড়ের সিরাপ আর একটু নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমি এটাকে এভাবেই রেখে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই আর আপনাদের জানা নতুন নতুন রেসিপিগুলো একটু আমার সাথে শেয়ার করবেন, আমিও তাহলে অনেক কিছু শিখতে পারবো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে আপনারা সুস্থ থাকবেন, খুব খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।